ঢাকার সাভারে আজ থেকে শুরু হয়েছে 2 দিনের ফার্মা ক্যারিয়ার এক্সপো। আর এই এক্সপোর আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই এক্সপোতে এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নবীন এবং প্রবীণ শিক্ষার্থীরা। আমরা কথা বলবো এখানকার শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে এবং আয়োজকদের কাছে জানতে চাইব এই এক্সপোর উদ্দেশ্য সম্পর্কে। দর্শক, আমি আপনাদের সাথে রয়েছে এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা ক্যারিয়ার এক্সপো ঘিরে এক ছাদের নিচে সমবেত হয়েছেন দেশসেরা 20টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এই এক্সপো ঘিরে ফ্যাকাল্টি মেম্বারদের কী প্রত্যাশা সেটাই আমরা শুনবো এখানকার শিক্ষকদের কাছ থেকে। আমি ডক্টর শরীফা, হেড ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আমাদের এই ফার্মা এক্সপোর আজকের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দেওয়া। সো আমাদের যে স্লোগানটা আছে, ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া ব্রিজিং, আমরা চাচ্ছি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের জব প্লেসমেন্ট, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করা, এই বিষয়গুলোকে ফোকাস করে আজকের এক্সপো। আমাদের এক্সপোতে 20 টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেছে এবং আমাদের চিফ গেস্ট আজকে ছিলেন ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো আলহামদুলিল্লাহ আমরা মনে করছি এটা একটা ভালো গ্যাদারিং হবে, যেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রেজেন্ট করতে পারবো আমাদের জব মার্কেটের জন্য। আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে আজকে ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো 2025 আমাদের আজকের প্রোগ্রামের অবজেক্টিভ হচ্ছে যে ছাত্রছাত্রীদের যারা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে তাদের চাকরি খোঁজার জন্য বিভিন্ন কোম্পানিতে তাদেরকে ইন্ডিভিজুয়ালি যেতে হয়। সো আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা সব কোম্পানিগুলোকে, বাংলাদেশের টপ 20 কোম্পানিগুলোকে আমরা একটা ছাতার নিচে নিয়ে এসেছি, যাতে কোম্পানিগুলোর সুবিধা হয়, তারা একই সাথে ছাত্রছাত্রীদের বায়োডাটা এবং সিভি কালেক্ট করতে পারে এবং ছাত্রছাত্রীরা তাদের সাথে একটা কমিউনিকেট করতে পারে। এটা একটা তাদেরকে একই সাথে তারা ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কিভাবে কমিউনিকেট করা যায় সে কমিউনিকেট তারা করতে পারবে এবং তারা তাদের জন্য যে ইউনিভার্সিটি এই কাজটা করতেছে তারা ভবিষ্যতে বেনিফিটেড হবে। আমি ডক্টর ফারিয়া হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি ফার্মাসি ডিপার্টমেন্টে অ্যাজ এ সিনিয়র লেকচারার। তো আমাদের এই ফার্মা এক্সপোটা অ্যাকচুয়ালি আয়োজন করা হয়েছে, এটা ক্যারিয়ার ফোকাসড, যে ফার্মাসি যে সাবজেক্টটা, এটা কি অ্যাপ্লাইড বেসড একটা সাবজেক্ট। আমাদের স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে তারা এই সাবজেক্টটা থেকে পাশ করে যখন বের হবে একটা ডিগ্রি নিয়ে, তখন তারা কি করতে পারে এবং ইন্ডাস্ট্রিগুলো অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে কী ধরনের স্কিল বা কী ধরনের এডুকেশন নলেজ চাচ্ছে সেটাও আমরা তাদেরকে যাতে প্রোভাইড করতে পারি, এই প্রত্যাশা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই ফার্মা ক্যারিয়ার এক্সপোটা আয়োজন করা। দর্শক, আমরা কথা বলবো ওষুধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরের সঙ্গে। আমরা জানতে চাইব আগামীতে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিচ্ছে, তার কেমন প্রভাব পড়বে এই ওষুধ শিল্পে। এটাতে চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দেশের যে সমস্ত ওষুধ এর পরে প্যাটেন্ট এক্সপায়ার করে নাই, যেগুলি এর পরে আসবে, সেগুলিতে রয়্যালটি দিতে হবে, দামও বেশি দিতে হবে, কিছু করার নাই। কিন্তু যেগুলি আমাদের দেশে ইন্ট্রোডিউসড হয়ে গেছে সেগুলি আমরা বানাতে পারবো। এবং ওনারা যে এক্সপো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে করেছেন, এটা খুব ভালো বিষয়, যাতে ইন্ডাস্ট্রি আসতে পারে এবং এখানে যারা ভালো গ্র্যাজুয়েট রয়েছে তাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে এবং তারপরে সেখান থেকে ভবিষ্যতে যারা লিডার তাদেরকে এখান থেকে বেছে নিতে পারে। আর আমরা বলবো যে খুব বেশি করে ইন্ডাস্ট্রি এবং এরকম সায়েন্টিফিক ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের সঙ্গে ইন্টারাকশন হওয়া উচিত, যাতে করে ওনারা জানেন যে আমাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলি কী কী এবং ওনারা জানি সেই অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করেন, যাতে করে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্যে অ্যানালিটিক্যাল সায়েন্স খুবই দরকার এবং আমাদের জন্যে আরও একটি বিষয়ে অর্গানিক সিনথেটিক কম্পাউন্ডের উপরে এক্সপার্টিস খুবই দরকার। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে ওনাদের ডিপার্টমেন্টে এই 2টি বিষয়ের উপরে স্পেশালি শিক্ষা দেওয়া হয়, যাতে করে আমরা এ বিষয়ে গ্র্যাজুয়েট পেতে পারি। আমরা কথা বলবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সাথে। মিস্টার খান, আমাদেরকে বলবেন আজকের আয়োজন সম্পর্কে। আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীরা যাতে ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত হয়, কারণ শুধু পড়াশোনা দিয়ে কিন্তু চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব নয়।
তো আমরা এই ফার্মা ফেয়ারের মাধ্যমে আমরা চাচ্ছি যে বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি যে লোকাল এবং আন্তর্জাতিক দুইটা বাজারেই কিন্তু ফার্মাসিউটিক্যালের সম্ভাবনা অনেক বেশি। আমাদের প্রথম ফোকাস ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা সময় আমাদের ফোকাস ছিল লেদার ইন্ডাস্ট্রি। এখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু অলমোস্ট ভেরি ক্লোজ টু 200 মিলিয়ন পিপল। পাশাপাশি যেটা হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন রকম এনভায়রনমেন্ট পলিউশনের কারণে আমাদের মতো এত রোগের প্রভাব কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে নাই, যার কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু তারা যেটাকে বলি যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করার সুযোগটা অনেক বেশি পায়। তো সেই দিক থেকে আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট এবং ফার্মেসির সাথে আমাদের যারা অ্যালামনাই আছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা সবসময়ই চেষ্টা করে যাতে এই ডিপার্টমেন্টের সাথে ইন্ডাস্ট্রির সম্পর্কটা বাড়ানো যায়, এবং আমরা মনে করি যে আমাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কিতটা কিন্তু শুধুমাত্র ফার্মাসিতে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক বাড়ানো। তো সেই কারণেই আমরা এই মেলাগুলো বা এই উৎসবগুলো আমরা করে থাকি। এই এক্সপো ঘিরে ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উৎসাহ এবং উদ্দীপনা। অনেকে উৎসাহ নিয়ে বিভিন্ন স্টলে জমা দিচ্ছেন তাদের জীবন বৃত্তান্ত, তাদের স্বপ্ন ভালো কোম্পানিতে ভবিষ্যতের ঠিকানা খোঁজা। ফার্মা ক্যারিয়ার এক্সপোর মাধ্যমে আমরা আরও বেশি অনেক কিছু জানতে পারবো, আমাদের আরও নলেজ বাড়বে। অনেক ফার্মা ফ্যাকাল্টির যে বড় বড় ফিগার আছে, ইন্ডাস্ট্রি প্রফেশনালসরা আছে, তারা আসবে আমাদেরকে আমাদের সেশন নিবে, উইচ ইজ লাইক রিয়েলি গুড ফর আস। বর্তমানে আমি এখন ষষ্ঠ সেমিস্টারে আছি। দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমি আমার চাকরির জন্য অবশ্যই চেষ্টা করব। অ্যান্ড এখানে সকল নামকরা ওষুধ কোম্পানিগুলো এসেছে, আর আমি চাচ্ছি এখান থেকে অনেক বড় রকমের কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আর খুবই ভালো লাগছে এখানে সব নামকরা ওষুধ কোম্পানিগুলোকে দেখে। সো আমি অনেক এক্সাইটেড অনুষ্ঠানটি নিয়ে। ফার্মা ক্যারিয়ার এক্সপো 2025 এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ক্যারিয়ার গঠিত দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুষ্ঠিত হচ্ছে। তা আমাদের সবার এক্সপেকটেশন আছে যে আমরা এখান থেকে নতুন কিছু শিখবো, যে আমরা ভবিষ্যতে কোন দিকে আগাবো, কোন পথে আগাবো, কীভাবে আগাবো। তার জন্য অবশ্যই আমাদের এক্সপেকটেশন আছে যে আমরা দিক নির্দেশনা পাবো। আমার হায়ার স্টাডিজের জন্য বাইরের কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা, অথবা বাংলাদেশে যদি থাকি সেক্ষেত্রে হচ্ছে এভাবে বলবো আচ্ছা আমার হায়ার স্টাডিজের জন্য বাইরের কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা, অথবা হচ্ছে আমি বাংলাদেশে যদি কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করি সেক্ষেত্রে আমার ক্রাইটেরিয়াগুলো কি ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে তারা যদি আমাকে দিক নির্দেশনা দেয় সেগুলো আমি ফিল আপ করতে পারবো, বা হচ্ছে তাদের মাধ্যমে কাউন্সিলিং পাওয়ার মাধ্যমে আমি ঠিকমতো আমার পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবো। আজকে এক্সপোতে এসে আমার অনুভূতি অনেক ভালো। অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি দেখতে পাচ্ছি, ইভেন এলুমিরা আসছে, অনেক সিনিয়র জুনিয়রদের সাথে দেখা হচ্ছে। তো আজকে এক্সপো যেটা মেনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি এক্সপো আমাদের স্বপ্ন পূরণের জন্য এক ধাপ এগিয়ে দিচ্ছে। সো যেটা আসলেই আমাদের জন্য অনেক বেশি ভালো। আমরা যারা ফার্মাসি স্টুডেন্ট আছি আমরা সিভি ড্রপ করতে পারছি, সো যেটার মাধ্যমে অনেকেরই জব হচ্ছে বা হবে। সো এটা আসলেই অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। দর্শক, আমরা কথা বলবো এই এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদের সাথে। আমি নামানা ফার্মা থেকে এসেছি। আমি হচ্ছে রাফিজা আফরোজ। আমি নামানা ফার্মার এক্সিকিউটিভ এইচআর। সো নর্মালি এই ফেয়ারগুলোর যে উদ্দেশ্যটা থাকে যে হ্যাঁ আমরা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের সাথে এবং কোম্পানিগুলোর সাথে স্টুডেন্টদের যে একটা বন্ডিংটা সেটা একটা খুব ভালো বিল্ড হয়, এবং তারাও আমাদের কোম্পানি সম্পর্কে জানলো। আমরাও ইউনিভার্সিটি এবং স্টুডেন্টদের সাথে সরাসরি কমিউনিকেট করার একটা সুযোগ পাচ্ছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এসব ফেয়ারগুলো খুবই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বেশ ভালো। আর যেটা হচ্ছে আমরা বেশ সিভি পাচ্ছি, হোপফুলি আমরা এখান থেকে ভালো কিছুই পাবো। আমার নাম জাকির খান, আমি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা পত্রিকার মাধ্যমে সিভি চাই, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীর জন্য অসুবিধার সম্মুখীন হয়। সেই কারণে আজকে আমরাই শিক্ষার্থীদের দৌড়ায় চলে আসছি যাতে তাদের এই সিভিগুলো আমরা কালেক্ট করতে পারি এবং তারা স্বাচ্ছন্দ্য দিতে পারে আমাদের কাছে, এবং এগুলো আমরা কালেক্ট করে প্রসেস করে আমরা আমাদের হেড অফিসে নিয়ে যাব, এবং আমাদের যে নির্দিষ্ট প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মাধ্যমে আমরা সিলেকশন প্রসেসে যাব। এটা আসলে আমি বলবো যে কোম্পানি এবং শিক্ষার্থী উভয়ের জন্যই একটা সুযোগ, মিলনের একটা সুযোগ। এবং এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি এই প্রোগ্রামটা করছে, এই প্রোগ্রামের মাধ্যমে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি এবং কোম্পানি একটা কোলাবোরেশন তৈরি হবে, এবং এইটা ভবিষ্যতে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে ইউনিভার্সিটির সাথে
ক্লোজলি কাজ করার জন্য। এবং আমি মনে করি যে যেই উদ্যোগটা ওনারা নিয়েছেন এই উদ্যোগটা সফল হবে। আমি ফরহাদ হোসেন, আমি অ্যারিস্টো ফার্মাতে আছি অ্যাজ এ সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার পিএমডি। তো ড্যাফোডিল ফার্মা এক্সপো 2025 এটাতে বরাবরের মতো এর সময় এবারও পার্টিসিপেশন করেছে। আমরা বিগত 3 বছর যাবত এখানে আসছি এবং ইটস বিন এ গ্রেট প্লেজার টু বি হিয়ার। অ্যাজ ইউ নো, অ্যারিস্টো ফার্মা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ এবং উই এনকারেজ উই অলওয়েজ এনকারেজ সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। কারণ আমরা জানেন যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হওয়াতে ফার্মাসিস্টদের রোল এখানে অনেক ইম্পর্টেন্ট। তো যেহেতু এখানে ফার্মাসি ডিপার্টমেন্ট ড্যাফোডিলের কারণ তার রিনাউন ফার্মাসি ডিপার্টমেন্ট, তো এখানে অনেক ফার্মাসিস্ট বের হবে এবং বের হচ্ছে। তো আমরা এখানে সিভি নিচ্ছি ফার্মাসিস্টদের এবং আমরা আশা করতেছি আজকে অনেক ভালো অনেক বেশি সিভি জমা পড়বে। আমরা এগুলো নিয়ে আমরা ট্রাই করবো যে এখানে বেশ ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়ার জন্য। আমার নাম সৌরভ রায়, আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ট্যালেন্ট অ্যাকুইজিশন টিমে। আমি অলরেডি ট্যালেন্ট অ্যাকুইজিশনে 12 বছর ধরে কাজ করছি। তো এখানে আমরা সহ অন্যান্য সকল শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যে ফার্মাসিউটিক্যাল এখানে সব আমাদের স্টুডেন্টের সাথে ইন্টারাকশনগুলো হচ্ছে। আমাদের আসলে কী ধরনের স্কিল দরকার এবং কী ধরনের অপরচুনিটি আছে আমরা সেই জিনিসটা স্টুডেন্টকে আমরা বলতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আমাদের প্রায় 50 জন স্টুডেন্ট আমাদের কাজ করছে আমাদের কোম্পানিতে। তো ওরা অলরেডি ভালো করছে। আমি স্টুডেন্টদের জন্য আসলে আন্তরিক শুভকামনা জানাই যে তারা আসলে ক্যারিয়ারে যে তারা ভালো করতে পারে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।